লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। অন্তরঙ্গ বন্ধু মুমিন ছাড়া কেউ হতে পারে না। কেন এই কথা বললেন? কেন অন্য কেউ আমার বন্ধু হতে পারবে না? কারণটা কি? কারণটা হলো আল্লাহ কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন যত সম্পর্ক আছে, আপনি দুনিয়ার কত সম্পর্কের কথা বলবেন, আত্মীয়তা সম্পর্ক কাট হয়ে যাবে কিয়ামতের দিন। ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। রাজনৈতিক সম্পর্ক অনেক দূরে চলে যাবে। নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। আরো কোন সম্পর্কের কথা বলেন, ব্যবসায়িক পার্টনার ধারে কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফিকু, তোমরা এখনই খরচ করতে থাকো, মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া জীবিকা থেকে, আমার দেওয়া রিজিক থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে আগে কাজটা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন মৃত্যু তো এসে গেল, এবার আমি একটা মুহূর্তের জন্য আপনার কাছে সময় চাই। জিজ্ঞেস করা হবে, এক মুহূর্ত সময় দিয়ে কি হবে? 80 বছর সময় তো দিলাম, 60 বছরের জিন্দেগি তো পাইলে, এখন এক মুহূর্ত, এক সেকেন্ড, এক মিনিট দিয়ে তুমি কি করবে? বান্দা বলবে, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যা সম্পত্তি আছে সব আপনার রাস্তায় এক কথায় সাদকা করে দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আপনার নেককার বান্দাদের শামিল হয়ে যাব। এখানে যারা আসছেন, আমার ধারণা এবং আমাদের সবার ধারণা, অধিকাংশ মানুষ ইমানদার, আমলদার, মুত্তাকি, পরহেজগার, নেককার। কথা বলে ঠিক কিনা? এখন আমাদের অ্যাডভোকেট সাহেব বিগত কয়েক বছর যাবৎ আমাকে দাওয়াত করছেন, আর আমি অত্যন্ত গুরুত্বের সাথে ওনার দাওয়াতটা গ্রহণ করছি। তো এখানে যে এই সুন্দর আয়োজন করলেন, এখানে কিন্তু আমরা কিছু ভালো মানুষের সঙ্গী হব, কিছু সময় ব্যয় করব, সংস্রব নিব। আরে ভালোর সঙ্গে থাকলে আপনি ভালো হবেন, আর মন্দর সঙ্গে থাকলে আপনি মন্দ হবেন। এটা মাস্ট বি, এটা ফেরাইতে পারবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। কোরআন এই সুহবত, শরীয়ত সান্নিধ্য কার নিবে, বন্ধুত্ব কার সঙ্গে করবে, কার সঙ্গে উঠা বসা চলাফেরা করবে, এটার জন্য দিক নির্দেশনা আছে, আদেশ আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীন খালিলিহি, মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। বন্ধু যদি বেনামাজি হয়, লোকটাও ধীরে ধীরে বেনামাজি হয়ে যায়। বন্ধু যদি নামাজি হয়, ছেলেটাও ধীরে ধীরে নামাজি হয়ে যায়। বন্ধু যদি মদখোর হয়, তাকেও আস্তে আস্তে মদের নেশায় দড়িয়ে দেয়। বন্ধু যদি জিনাকুর হয়, তারে জিনার পথে পা বাড়ায়। আবার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, তার সান্নিধ্যে আসলে ধীরে ধীরে সেই লোকটাও আল্লাহওয়ালা হয়ে যায়। যেহেতু বন্ধুর প্রকৃতি, স্বভাব, ধর্ম সব মানুষ গ্রহণ করে, এই জন্য নবীজি বললেন, ফালয়ানজুর আম্মা ইউখালিল, তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক রাখবে, বুঝে শুনে সম্পর্ক করো। কথা বলে ঠিক কিনা? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কাম। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, যার সাথে সাদৃশ্য রাখবে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির আকৃতি, প্রকৃতি, সিরাত, আপনার অবয়ব স্ট্রাকচার কার মতো গঠন করলেন, আপনার পোশাক কার মতো, আপনার চলাফেরা কার মতো, আপনার খাওয়াটা কার সাথে মিলে যায়, একটু চেক করে দেখেন তো। আপনার টয়লেট করাটা কার সঙ্গে মিলে যায়, আপনার কথা বলাটা কার সঙ্গে মিলে যায়, আপনার মাথার চুলের কন্ডিশন কার সাথে মিলে যায়। রাসূল তো বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য, তার সাথেই তার আসর, সে তাদের অন্তর্ভুক্ত। এবার আমার যুবক ভাইদেরকে বলি, আমার যুবক ছেলেদেরকে বলি, তোমার আমার চুলের কাটিং যদি হয় নেইমার,
তোমার আমার চুলের কাটিং যদি হয় আরো কোনো নাস্তিক, আরো কোনো বেঈমান, হতে পারে সে খেলোয়াড়, হতে পারে বড় কেউ, কিন্তু সে মুমিন নয়, তাহলে তুমি কি চাইবে যে আমার হাসরটা হোক নেইমারের সঙ্গে, আমার হাসরটা হোক অমুক নায়কের সঙ্গে, আমার হাসরটা হোক অমুকের সঙ্গে? আর তোমার আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আখিরের জামানার পয়গম্বরের সব সিরত যদি তোমার ভিতরে ঢুকে যায়, আল্লাহর নবী বলছেন আমার সুন্নতকে যে ভালোবাসবে আমাকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার আকৃতি, আমার সুন্নত, আমার আদর্শ যে লালন করবে আমার সঙ্গেই সে জান্নাতে থাকবে। সুতরাং আরেক হাদিসে আছে আর স্পষ্ট, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না, অন্তরঙ্গ বন্ধু মুমিন ছাড়া কেউ হতে পারে না। কেন এই কথা বললেন? কেন অন্য কেউ আমার বন্ধু হতে পারবে না? কারণটা কি? কারণটা হলো আল্লাহ কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন যত সম্পর্ক আছে, আপনি দুনিয়ার কত সম্পর্কের কথা বলবেন, আত্মীয়তা সম্পর্ক কাট হয়ে যাবে কিয়ামতের দিন, ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, রাজনৈতিক সম্পর্ক অনেক দূরে চলে যাবে, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, আরো কোনো সম্পর্কের কথা বলেন, ব্যবসায়িক পার্টনার ধারে কাছে আসবে না। এমন কি আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে তোমার ভাই তোমার বিপদে মুসিবতে সবার আগে লাঠি নিয়ে যেত, ভাই বিপদে বললে সবার আগে লাঠি নিয়ে ভাই যায়। কিয়ামতের দিন ভাই তোমাকে ভাই বলে পরিচয় দিবে না, বাবা তোমাকে ছায়ার মতো আগলে রাখতো, কিয়ামতের কঠিন ময়দানে বাবা তোমার পরিচয় দিবে না। বন্ধু তোমার সঙ্গে অনেকটা রাত দিন সময় কাটিয়েছে, বন্ধুর আবদারে আজকে মানুষের মাথায় বাড়ি দেয়, শুধুমাত্র বন্ধুর পক্ষ নেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর পক্ষ নিয়ে মানুষ ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায়, বন্ধুর পক্ষ নিয়ে অপর পক্ষের ক্ষতি করে, মানুষের জমি দখল করে, বন্ধুর পক্ষ নিয়ে মানুষ রাত দিন জেনা ব্যভিচার মদ জোয়ার মধ্যে লিপ্ত থাকে। সেই বন্ধুর কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, তোমার বন্ধু সেদিন তোমাকে ভুলে দৌড়ায় পালাবে, কি জানি অমুক আসতেছে আমার কাছে সব চেয়ে বসে। এমন কি যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করে, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে নিয়ে রাত দিন কিভাবে যে কাটিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। সব সম্পর্ক, বলেন তো, মা ছেলের চাইতে আর গভীর কোন সম্পর্ক পৃথিবীতে হতে পারে? দেখান আপনি আমাকে একটা সম্পর্ক। তো মা যেহেতু ছেলেকে অস্বীকার করবে, আপনার কোন সম্পর্কের আশা করেন? আল্লাহ বলেন, আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুব। কিয়ামতের মাঠে সব সম্পর্ক কাট হয়ে যাবে, কেউ কারো একজন দুশ্মন হয়ে যাবে। শুধু কাট না, শুধু বিচ্ছেদ নয়, বরং আদুব বলছেন আল্লাহ, একজনের দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, সির্ফ ওনলি ওয়ান, একটা সম্পর্ক থাকবে। ভালো করে কান খুলে শুনেন, একটা সম্পর্ক কিয়ামতের মাঠেও বিচ্ছেদ হবে না, কাট হবে না, দূরে চলে যাবে না, কখনো দুশ্মন তো দূরের কথা, আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহু আকবার বলেন। এই একটা সম্পর্ক আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিন যারা আল্লাহর ভয়ে গুনার কাজ করে নাই, আল্লাহর ভয়ে সবের কাজ করছে, আল্লাহর আদেশ পালন করেছে, আল্লাহ নিষেধ অমান্য, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থেকেছে, ওই মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা মুসল্লিরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একজন আরেকজনকে ছেড়ে যাবে। এই জন্য আপনি কার সাথে সময় কাটাবেন? একটু সময় এখানে দেন। উনি কষ্ট করে আয়োজন করেন কি জন্যে? দুটি উদ্দেশ্যে আমি যা বুঝি। 1 নম্বর হলো, এই গোটা এলাকার অনেক কবরবাসী আছে, তারা আমাদের প্রতি হক রাখে যায় নাই, তাদের দেওয়া সম্পদ আপনি ভোগ করছেন না, তারা আপনাকে লালন পালন করে নেই, মাথার গাম পায়ে ফেলে। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার চাচা চাচি, জেঠা জেঠি, মামা মামি, কত আত্মীয় আজ তারা অন্ধকার প্রকোষ্ঠে কবরের মধ্যে শুয়ে আছে। তারা আপনার দিকে তাকিয়ে আছেন। আমি যে কয়টায় ওয়ারিস রেখে আসছি, কাউ ছেলে, কোনো মেয়ে,
কোনো নাতি নাতনি কেউ একজন যদি নেক আমল করে আমার জন্য একটু দোয়া করতো আর ইউসিলে তার সওয়াবটা আমার কবরে পৌঁছতো, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিতেন। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই কপাল পোড়া, জিন্দেগিতে মার জন্য এক ফোঁটা চোখের পানিও ছাড়তে পারলাম না, বাবার জন্য হাত উঠিয়ে একবার বলতে পারলাম না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বাস করুন, কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়াটা পড়তে পারে, আল্লাহর নবীর হাদিস সাক্ষী আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মার জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়ার সাথে সাথে তার মা বাবার কবরে পৌঁছায় দেয়, আল্লাহ আযাব মাফ করে দেন। এটুকু আশায় তিনি আপনাদেরকে আয়োজনটুকু করেছেন আরো যাদেরকে নিয়ে। তো আপনারা যদি এই সৎ সংস্রব, এই সঙ্গী দেওয়াটা, একটু সময় দেওয়াটা আপনারা গ্রহণ না করেন তো মৃত্যুর সময় কামনা করবে ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককারদের সাথী হয়ে যাব। আল্লাহ বলেন 1 মিনিটে তুমি নেককারদের সাথী হয়ে যাবা। আর 60 বছর জিন্দেগি পেয়েছো, প্রতি বছর এই জাইনুল আবিদিন মানে আবিদিন জামে মসজিদ, বাইতুল আবিদিন জামে মসজিদে মাহফিল হয়েছে, তোমার কাছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় চাওয়া হয়েছে, মাইক দিয়ে ডাকা হয়েছে, কই তুমি তখন তো সাড়া দাও নাই, আর এখন 1 মিনিটে তুমি একেবারে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহর নির্দিষ্ট আজাল সময় যখন এসে যায় 1 মুহূর্ত দেরিও করবে না, 1 মুহূর্ত আর সুযোগও দিবে আগেও করবে। সুতরাং এখন হন, এখন আপনি সঙ্গী হন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পারস্য দেশের বিখ্যাত একজন ফার্সি কবি ছিলেন, দার্শনিক ছিলেন। ওনার এক একটা কথা এক একজন মানুষের দিগন্ত খুলে দিত। তিনি একবার গোসল করতে গেছেন একটা গাছের নিচে, ফুল গাছের নিচে, একটু পানির ব্যবস্থা আছে হয়তো, টিউবওয়েল বা তখন যেটা ছিল। তো ওখানে ওই টিউবওয়েলের নিচে দেখে একটা মাটির চাকা, কাদা মাটির একটা চাকা, ওখান থেকে খুব ঘ্রাণ আসতেছে, হেভি মজার ঘ্রাণ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, পচা কাদামাটি থেকে ঘ্রাণ আসবে কেন? কাদামাটি তো দুর্গন্ধ আসে। তখন তিনি নিজের সঙ্গেই মাটি হয়ে কথা বলছেন, নিজে কথা বলেন আর মাটির সাথে কথা বলছেন, মাটি যেন তার কথার উত্তর দেয়, আসলে নিজেই বলছেন। তখন ওই মাটির চাকাকে লক্ষ্য করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা বানাইছে, লিখছেন গুলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে रसीद अज दस्त महबूबे बदस्ताम, गुले खुशबू यदर हम्माम रोज़े रसीद अज दस्त महबूबे बदस्तम, बदू गुफ्तम के मशकिया अबीरी के अजबूए दिलाविज तुमस्ताम। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির চাকাটাকে লক্ষ্য করে বলেন, ওরে মাটির চাকা, তুমি কি হরিণের মৃগ নাবি নাকি মেশকে আম্বর? খেয়াল করে শুনেন, মাটির চাকাকে লক্ষ্য করে বলছেন তুমি কি মেশকে আম্বর নাকি হরিণের মৃগনাভি? কারণ তোমার কাছ থেকে যেই ঘ্রাণ আমি পাচ্ছি, আমি তো উতালা হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি কি আসলেই মেশকে আম্বর নাকি হরিণের মৃগনাভি? বগুফতামান গুলে না চিজে বুদাম ওলে কিন মুদ্দতে বাগুল নশিস্তাম, জামালে হাম নশীদর মন আসর কার, জামালে হাম নশীদর মন আসর কার, ওয়াগর নামন হামা খাকম কে হাসতাম। এবার মাটির চাকায় শেখ সাদির এই প্রশ্নের উত্তরে জবাব দেয়, বগুফতামান গুলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশিস্তাম। ও আল্লামা শেখ সাদি, আমি আসলে কোনো মেশকে আম্বর নই, আমি কোনো হরিণের মৃগনাভিও নই, আতর নই, সেন্ট নই, কিছুই নই। তবে আমি একটা কাজ করেছি, আমি একজনের সাহচর্য নিয়েছি, একজনের সাথে অনেক দিন সময় কাটাইছি। আমি একজনের সাথে সময় কাটিয়েছি, সেটা হলো ফুল। আমার উপর একটা ফুল গাছ ছিল, ওই ফুল গাছ থেকে 1-2টা করে ফুল আমার গায়ে পড়তো। এই ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ওই মাটির চাকায় জবাব দেয়, আমি মেশকে আম্বর নই, আমি আতর নই, আমি সেন্ট নই, কিছুই নই, আমি হলাম একটা মাটির চাকা, কাদা মাটির চাকা।
তবে আমি একজনের সঙ্গে আমি অনেকটা দিন সময় কাটাইছি। ফুল গাছের নিচে আমি পড়েছিলাম, আর একটা একটা করে ফুল আমার গায়ে পড়ে আমার গায়ের সঙ্গে মিশে যায়। জামালে হাম নশীদার মন আসর কাম ওয়াগার নামন হামা খাকম কে হাসতাম। ওই ফুলের সংস্রব পাওয়ার কারণে ফুলের ঘ্রাণ আমার শরীরেও ঢুকে গেছে। যদি ফুলের সংস্রবে আমি না আসতাম, আমি পচা দুর্গন্ধ মাটির চাকা থেকে যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র বন্ধুর কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, আর বন্ধুর কারণে আফসোস করে নিজের হাত নিজে কিয়ামতের দিন কামড়াবে। আর কেমনে বুঝাবো? কোরআন আমাদেরকে সাক্ষী বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। উকবা ইবনে আবি মুআইয়িত নামের একজন বড় কাফের ছিল। উমাই ইবনে খাল আবু জাহেলদের পর্যায়ের। সে একদিন দাওয়াতি অ্যারেঞ্জ করছেন খানার। এই যে আজকে উনি অনেক মানুষকে দেখলাম খাওয়াইলেন, এ ব্যাপারেও হাদিস আছে। ওই যে আমি বলছি প্রথমে কি বলছি, লা তুসাহিবি ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তুমি অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খাবারটা যেন মুত্তাকি ভালো মানুষে খায়, তোমার খাবারটা যেন ভালো মানুষে খায়, এ ব্যাপারে হাদিস আছে। এখন উকবা ইবনে আবি মুআইয়িত কাফির। এই কথা বলো কেন? এই ছেলেরা, এই যুবক ছেলেরা, এখানে কথা বলতেছে, হয় আসো এখানে, আর না হইলে এখান থেকে বিদায় করো সবাইকে। ডন্ট টক। এত বুঝানি বুঝাচ্ছি তো এই বিষয়ে, আমি কিন্তু আমার মূল আলোচনা শুরু করি নাই। আমি শুধু এইটুকু বুঝাচ্ছি, আপনি কার সাথে থাকবেন। আপনি 10টা মিনিট এখানে বসেন, আপনার কপাল খুলে যাবে, হেদায়েত নসিব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জানেন মিয়া, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনা, সোহবতে সালেহ তোরা সালেহ কোনা, সোহবতে তালেহ তোরা তালেহ কোনা। ভালো মানুষের সঙ্গী হও, ভালো হয়ে যাবে। খারাপ মানুষের সঙ্গী হলে খারাপ হয়ে যাবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাতাত বেড়িয়া। কিছু সময় যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গী কেউ হতে পারে, 1000 বছর নফল আমলের চাইতো সে বেশি সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। কারণ এক মুহূর্তে কিছু সময়ে তার জিন্দেগির মোড় পাল্টায় দিবে, মোড় পাল্টায় দিবে। তো উকবা ইবনে আবি মুআইয়িত বেঈমান কাফের বাড়িতে খানার আয়োজন করছেন, আরবের সম্ভ্রান্ত বংশশীল মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। দেখে দেখে আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বংশশীল উত্তম মানুষ মক্কার জমিন আর কেউ ছিল? নবীজি বলেন, আমি শ্রেষ্ঠ দেশে নাজিল, আমি শ্রেষ্ঠ গোত্রে আমার জন্ম হয়েছে, শ্রেষ্ঠ বংশে আমার জন্মগ্রহণ হয়েছে। আমার দাদা আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মুতাওয়াল্লি, মানুষকে পানি পান করাইতেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ হইল সবচেয়ে সম্ভ্রান্ত। তো উকবা ইবনে আবি মুআইয়িত কাফের হলে কি হবে, এই নীতিটা ধরে রাখছে যে মুহাম্মদ যতই আমরার এগেনিস্ট হোক, বিরোধী হোক, তারপরও সে সম্ভ্রান্ত, তাকে দাওয়াত দেওয়া দরকার। গিয়ে দাওয়াত দিছে, মুহাম্মদ আমার বাড়িতে আজকে খানার আয়োজন, আপনারও দাওয়াত দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত রাখছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কাফের বাড়িতে হুজুর দাওয়াত রাখলেন? এখানে অনেক ইমাম সাহেবদের জন্য আমি একটু মাসালা হল করে দিই। অনেক ইমাম সাহেবরে সুদ করে দাওয়াত দেয় না, ঘুষ করে দাওয়াত দেয় না, বেনামাজি দাওয়াত দেয়। এখন প্রশ্ন হলো, এদের বাড়িতে দাওয়াত রাখা যাবে কি না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? কথা বলেন, ইমাম সাহেব একটু হল করে দিই। নবীজি কিন্তু কাফের বাড়ি দাওয়াত রাখছেন, তাহলে আপাতত আমরা বুঝলাম যে বেনামাজির ঘরেও দাওয়াত রাখা যাবে। এরপরে আসছে, পরে দেখবেন সমাধান। নবীজি দাওয়াত রাখার পরে উকবা ইবনে আবি মুআইয়িতের ঘরে গেলেন। যখন নবীজির সামনে খানা আনলেন, তখন নবীজি একটা শর্ত লাগাই দিলেন। শর্ত কি শর্ত? ওয়ালা আশরাবু হাত্তা তানতিকা বিশাহাদাতাইন। ওরে উকবা, সামাজিকতা রক্ষা করার জন্যে, ভদ্রতা প্রদর্শনের জন্যে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তোমার দাওয়াত রাখছি।
তবে তুমি যদি কালিমায়ে শাহাদা না পাঠ করো তাহলে আমি তোমার ঘরের খানা পানি খাবো না। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাইলে মাসালা পাইছেন তো, বেনামাজির ঘরে দাওয়াত রাখবেন ইমাম সাহেব, তবে খানার আগে পরে যখনই সুযোগ পান। এবারে নবীজির মতো ইমান তো আপনার নাই, ওইভাবে তো বলতে পারবেন না, তবে আপনি আপনার হেকমতান যেভাবেই বলেন যে ভাই আপনি তো আমাকে মহব্বত করে খানার দাওয়াত দিছেন খাইতে, আপনি চাই এই মহব্বতটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি। আজকে আপনি আমাকে মহব্বত করলেন, একসাথে খাইলাম, কিয়ামতের দিন যদি আমি যাই জান্নাতে আপনি যাই জাহান্নামে, অথবা আপনি যান জান্নাতে আমি যাই জাহান্নামে, তাহলে তো এটা খুব দুঃখের। আমরা চাই একসাথেই যেন জান্নাতে যেতে পারি। ভাই আজকে থেকে নামাজটা পড়বেন। হ্যাঁ ভাই, শোনা ভাই, পিঠে হাত বুলাই বলেন নাই কথা। আরে আপনি আপনার হেকমত, এই কথা এইভাবে বলার দরকার নাই, তুই নামাজ না পড়লে তোর করে খাবো না, তাহলে আবার দরবার হইব, তোমার চাকরি নট হয়ে যাবে। এই কথা বুঝছেন নি? আপনি আপনার সুবিধা মতো হেকমতান বলেন, কৌশলে বলেন, পিঠ হাতিয়ে বলেন, একটু ভালোভাবে বলেন, তারে বুঝিয়ে বলেন যে শোনা ভাই নামাজটা পড়ো। হ্যাঁ, আমি যেহেতু তোমার বাড়িতে আসছি, খানা খাবো, ইনশাল্লাহ নামাজ পড়বো তো। এমন কেউ নাই যে বলবেন না আমি নামাজ পড়বো না, বলবে কেউ? আপনার দায়িত্ব আপনি পালন করেন। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। রসুলকে, নবীজিকে আল্লাহ বলছেন লাস্তা মুরসালা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের উপর দারোগা নন, আপনার দায়িত্ব পৌঁছায় দেওয়া। তো আমাদের দায়িত্ব মানুষকে বুঝিয়ে বলে দেওয়া, ভাই শোনা ভাই নামাজটা পড়ে ইনশাআল্লাহ বলেন। তো নবীজি বললেন আমি তোমার ঘরে খাবো না, পান করবো না যতক্ষণ শাহাদা মানে কালিমা পড়ে মুসলমান না হবে। এবার উকবা ইবনে আবি মুআইয়িদ পড়ছে একটু পেছে যে মুহাম্মদ আমার ঘরে আসলো, দাওয়াত রাখলো, এখন খানা না খেয়ে যদি চলে যায়, রাস্তা দিয়ে মানুষ জিজ্ঞেস করবে হুজুর আপনি তো মাত্র গেলেন আসলেন, খানা খান নাই? তো মানুষে বলবে না খাই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না খাই নাই, তখন আমাকে মানুষ নিন্দা করবে, আমাকে লজ্জা দিবে, এই উকবা তোর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ আসলো আর খানা না খেয়ে চলে গেল, তুই কি করছস? তখন আমি আরো গেরা কলে পড়ব, মানুষের কথা শুনতে হবে, তার চেয়ে ভালো কালিমা পড়েই নি, তাও মুহাম্মদ খাক। এবার উকবা ইবনে আবি মুআইয়িদ খানা খাইলেন, খুব ভালো করে খেয়াল করেন। উকবা ইবনে আবি মুআইয়িদ খানা খাইলেন, উকবা ইবনে আবি মুআইয়িদ কালিমায়ে শাহাদা পাঠ করলেন, পরে মুসলমান হয়ে গেলেন। নবীজি বলেন তাহলে এখন খাওয়া যায়। নবীজি খাইলেন, খেয়ে দিয়ে চলে গেলেন। এরপরের পালা হলো তার বন্ধু, আরেক বন্ধু, এই বন্ধুর নাম হলো উবাই ইবনে খালফ অথবা উমাইয়া ইবনে খালফ, কট্টর কাফের, হেতি অন্তরঙ্গ বন্ধু। ও আসছে, এসে শুনে যে আমার দুশ্মন, চরম দুশ্মন মুহাম্মদ আসছিল আমার বন্ধুর বাড়ি, আর তারে গেরা কলে ফেলে দিয়ে কালিমা পড়াইয়া তারপরে খেয়ে গেছেন। এবার উমাই ইবনে খালফ অথবা উবাই ইবনে খালফ অথবা উমাইয়া ইবনে খালফ এত চরম রেগে গেল, উকবা তুমি করলেটা কি? ভাই দুস্থ দেখ মুহাম্মদ আসছিল, এখন খায় না খেয়ে চলে যায়, এই জন্য আমি কালিমা পড়ছি। তাইলে আমিও ততক্ষণ খাবো না যতক্ষণ মুহাম্মদের দিন, মুহাম্মদের ইসলাম, মুহাম্মদের কালিমা উড্ড না করবে, ফেরত না দিবে, ততক্ষণ আমিও খাবো না। এটিও সুযোগ গ্রহণ করছে। তার বন্ধু বলতেছে আমি খাবো না যতক্ষণ ইসলাম থেকে বের হয়ে না আসবে। এবার ভালো করে বুঝবেন, উকবা ইবনে আবি মুআইয়িদ চিন্তা করলো বন্ধুর মন রক্ষা করতে হবে। ওই যে আমি বলছিলাম বন্ধুর কারণে মানুষ একরকম হয়, বন্ধুর কারণে আরেক রকম। উকবা ইবনে আবি মুআইয়িদ চিন্তা করলো আমার অন্তরঙ্গ বন্ধু উবাই, সে যদি এখন না খায় তাহলে আরো বড় কষ্টের মধ্যে পড়ব। তাই উবাইয়ের মন রক্ষা করতে গিয়ে, বন্ধুর মন রক্ষা করতে গিয়ে মুহাম্মদের ইসলাম যে কপালে আসছিল, হেদায়েত আসছিল, সেটা উড্ড করে ফেরত দিয়ে আবার তার বাপদাদার ধর্মে চলে যায়। তারপর উমাই ইবনে খালফ অথবা উবাই ইবনে খালফ তার খানা খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াতটা নাজিল করে নবীজিকে জানায় দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। কিয়ামতের কঠিন ময়দানে একদল জালিম নিজেরা নিজেদের হাত কামড়াবে। আরে ভাই, নিজের হাত নিজে কামড়াবে আর আফসোস করে নিজের উপর ধিক্কার দিবে আর বলবে আরে ওই দিন যদি মুহাম্মদকে আমি বন্ধু বানাইতাম,
যদি উবাইকে ওই বন্ধুকে বন্ধু না বানাইতাম, যেই বন্ধুর কারণে আমি দিন ইসলাম থেকে বের হয়ে আসছি, তাহলে আজকে আমি জান্নাতি কাফেলায় থাকতাম, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। খোদার কসম, দুনিয়ার মুসলমানেরা সাবধানে বন্ধু নির্বাচন করো। বন্ধুর কারণে তুমি জান্নাতি হতে পারো, আবার বন্ধুর কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো জায়গায় যাবো তো ইনশাআল্লাহ, ভালো কাজে শরীক হব তো ইনশাআল্লাহ, ভালো মানুষের সঙ্গী হব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ?